হয়। জি স্যার, কিন্তু স্যার হেডফোন আছে তো, এখন অডিও সাপোর্ট করলে হয়। আচ্ছা, ল্যাপটপ দিয়ে তো করা যায় মনে হয়। আমি ল্যাপটপ অন করতেছি। হ্যাঁ হ্যাঁ, ল্যাপটপ দিয়ে করা যাবে। আরাফাত ভাই একটু দেন তো ভাই, করেন। আচ্ছা, যার হইতেছে তো এটা দিয়ে হবে, একজন না না করতে না, পারলে হয়েছে। ফলে ভয়েসটা তোমার আসে না আর কি ইয়াতে, স্ক্রিনে। ওয়েট ওয়েট, আমি জাস্ট ল্যাপটপ অন করছি। এখন বেসিক্যালি আমরা দেখতে পারতেছি আমাদের কি আছে। ক্লোজ, 3টা ক্লোজ। ওকে, এখন এখানে কাহিনীটা হয়েছে যেটা আমি একটু এক্সপ্লেন করি, মানে একটা রানডাউন দিই। তা হচ্ছে আমাদের যে বড় বড় সেন্টেন্স আছে, আমাদের যে বড় বড় জিনিসপত্র আছে, অনেক বড় বড়, এইগুলোতে কিন্তু আমাদের আসলে এদের জন্য আলাদা করে কোনো গ্রামাটিক্যাল স্ট্রাকচার নাই। মানে ওরা ইংলিশে ওদের সিম্পল সেন্টেন্সের যে ফাংশনালিটি, ওদেরও কাহিনী একই। ওদের জন্য আলাদা কোনো নিয়ম বা আলাদা করে কোনো গ্রামাটিক্যাল রুল নাই, যেগুলোর কারণে আমাদের বোঝার সমস্যা নাই। সো বারে কিভাবে কয়েকটা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়েই বারে। এখন আমরা যদি ওই অ্যাডিশনাল ইনফরমেশন গুলোর ইন্ডিভিজুয়ালি চিনতে পারি, ইন্ডিভিজুয়ালি যেগুলো দিয়ে ওদের কাজ কিভাবে করে ওটা বুঝতে পারি, তাহলে হচ্ছে আমরা ছোট ছোট সেন্টেন্সটা অনেক বড় বড় বানাইতে পারবো, নো প্রবলেম। আই ডোন্ট থিঙ্ক সো দেয়ার উইল বি এনি প্রবলেম। ওকে, এখন তার ভেতরে দুইটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা, মানে কি বলে এই দুইটা দিয়েই হয়েছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। কমপ্লেক্স মানেই এই দুইটা। আমি ব্লু কালার যে মার্ক করছি যে দুইটারে, এরাই হয়েছে আমাদের কমপ্লেক্সের কাহিনীগুলো করে। লেটস সে ফর এক্সাম্পল, দ্য গার্ল হু ইজ ওয়ারিং রেড শাড়ি। স্যার, অল টাইম ইউ লাইক গ্লাসেস। স্যার প্লিজ অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট কারে করব? উনি ল্যাপটপে লগ ইন দিছে। ওকে ওকে, জাস্ট আ সেক। রাকিব, এ রাকিব প্রধান এভরিওয়ান আর নট ডান। অ্যাভেলেবল। স্যার ওয়েট একটু। ওকে, এখন এখানে কথা হয়েছে সাবজেক্ট কি আমাদের? সাদা ক্যাট থেকে এই গিলাস পর্যন্ত। আই থিঙ্ক এই পর্যন্ত হচ্ছে আমাদের সাবজেক্ট। রাইটিং গ্লাস, মানে বেসিক্যালি এখান থেকে শুরু করে আমাদের এই পর্যন্ত হচ্ছে আমাদের সাবজেক্ট, রাইট? ওকে, এখানে এক্সট্রা ইনফরমেশন কোনটা? স্যার ওই জি স্যার ওয়ারিং এ গ্লাস। ঠিক আছে এখন? ইয়েস স্যার। অ্যাডিশনাল ইনফরমেশন পাইছি কোন পার্ট? The cat that is wearing a glass. That is wearing a glass. Clear? ইয়েপ স্যার। ইয়েস স্যার। ওকে, এখন কথা হচ্ছে that is wearing a glass, এটা যদি বাদ দিই আমি, তাহলে হয় কি the cat is beautiful, বিলাইটারে সুন্দর দেখায়। সো নো প্রবলেম হোয়াটসোএভার। কিন্তু আমরা চাইতেছি ক্যাট সম্পর্কে আরেকটু ইনফরমেশন দেবো, তার মানে বললাম যে দ্য ক্যাট দ্যাট ইজ ওয়ারিং আ গ্লাস, মানে চশমা পরা বিড়ালটা সুন্দর। দ্যাটস ইট, হয়ে গেছে আমাদের। এখন কথা হয়েছে, চশমা হ্যাঁ পরে? কোন বিড়াল চশমা পরে? হ্যারি পটারের বিড়াল। হ্যাঁ, হ্যারি পটারের বিড়াল পরে। যাই হোক, বিড়ালরা আমি চশমা পরাইছি, তো আমার মনে হয় না অন্য কেউ না পড়ানোর কি আছে, এটা আমি বুঝি না। সো এখন কথা হয়েছে, লেটস আরেকটা। সেটা কি আপনার পার্সোনাল বিড়াল ছিল? স্যার এটা সেটা কি কি পার্সোনাল বিড়াল ছিল নাকি? এটা কি নাউন ক্লোজ স্যার? আমি দেখাইতেছি, নাউন ক্লোজ না ডিফিন ক্লোজ আমি দেখাইতেছি।
ওকে, এখানে আমাদের এই কি এক্সট্রা ইনফরমেশন কি? স্যার শিমুল। No emotion. এক্সট্রা ইনফরমেশন শিমুল না, এখানে সেন্টেন্সের এক্সট্রা ইনফরমেশন কি? স্যার এটা হচ্ছে স্যার স্যার ওই যে উইথ নো ইমোশন ইজ দ্য বেস্ট, এতটুকু হচ্ছে স্যার এক্সট্রা ইনফরমেশন। উইথ নো ইমোশন থেকে স্যার ইজ দ্য বেস্ট। স্যার উইথ থেকে স্যার এই যে স্যার ইমোশন কোনটা বলতেছে? স্যার এক্সট্রা ইনফরমেশন হচ্ছে উইথ ইন দ্য নো ওয়ার্ল্ড, ইমোশন। আর হচ্ছে কি ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে সাবজেক্ট, স্যার উইথ নো ইমোশন হচ্ছে এক্সট্রা ইনফরমেশন, স্যার এখানে অবজেক্ট মেইন আর ভার্ব কি? হচ্ছে এখানে এক্সট্রা মেইন ভার্ব কি? মেইন ভার্ব কি? ইজ স্যার হ্যাঁ, এটা যদি মেইন ভার্ব হয় তাহলে এক্সট্রা ইনফরমেশন কোনটা? স্যার নো ইমোশন, উইথ স্যার নো ইমোশন। উইথ নো ইমোশন হইতেছে মনে হইতেছে। উইথ নো ইমোশনস এইটা। ও স্যার সরি, ভার্ব খেয়াল করিনি। কারণ আচ্ছা, একটা তাইলে ভাব হয় কি, তো এটা যদি ওয়ার্ল্ডের বাদ ভিতরে দেই, বসতে এটা যদি বাদ দেই তাহলে আমাদের সুন্দরভাবে বোঝা যায় দ্য বয় ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, Yeah. তাইলে কিন্তু আমার সেন্টেন্স কমপ্লিশন হয়ে গেছে, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে উইথ নো ইমোশন, এটা হচ্ছে আমাদের এখানকার ক্লজ, আর এখানে ছিল কি দ্যাট ইজ ওয়ারিং এ গ্লাস, রাইট? দুইটা, এই দুইটাই ছিল। এখন এই দুইটা কার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে? তা বয়ের সম্পর্কে বা সাবজেক্টের সম্পর্কে। আচ্ছা, এইটা তো বয় সম্পর্কে দিচ্ছে, আর এইটা স্যার বিড়ালের তারপর সম্পর্কে। বিড়াল। আচ্ছা, বিড়াল কি আর বয় কি, মানে পার্টস অফ স্পিচ, ওদের পরিচয় কি? নাউন। নাউন। সো নাউনের উপরে যারা ইনফরমেশন দেয় তাদেরকে আমরা কি বলি? নাউন ক্লোজ। আরে অ্যাডজেক্টিভ বলি না, ও স্যার অ্যাডজেক্টিভ ক্লোজ। অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভ ক্লজ। এখন কথা হচ্ছে নেক্সট যদি আমি একটু নিচে যাই, লেটস দা cat is ওকে, সুন্দর বিড়ালটা সাদা, এটা হচ্ছে আমাদের সেন্টেন্স। এখানে অ্যাডজেক্টিভ কি? স্যার বিউটিফুল। বিউটিফুল ইজ আওয়ার অ্যাডজেক্টিভ। আচ্ছা, বিউটিফুল হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এখানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বিকজ ও নাউনের উপর ইনফরমেশন দিছে, রাইট? ও নাউনের উপর ইনফরমেশন দিছে, কিন্তু এখানে হচ্ছে এখানেও আমার নাউনের উপর ইনফরমেশন দিছে, সেম জিনিস, কিন্তু ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে এখানে অনলি একটা ওয়ার্ড, ওইখানে হচ্ছে আমার 4-5টা ওয়ার্ড, রাইট? দ্যাট ইজ ওয়ারিং এ গ্লাস। এখন ক্লজ শব্দের অর্থ হচ্ছে গুচ্ছ, ক্লজ শব্দের অর্থ হচ্ছে গুচ্ছ, যে কোনো জিনিসের একটা মানে গ্রুপ বা কয়েকটা নিয়ে একটা দল তৈরি হলে এটা বলে ক্লজ। সো যেহেতু এটাও অ্যাডজেক্টিভ, কিন্তু এটা অনেকগুলা শব্দ নিয়ে অ্যাডজেক্টিভ হয়েছে। আমি যদি এখানে কি বলে দ্যাট ইজ ওয়ারিং নিতাম, এই গ্লাস বাদ দিতাম, তাহলে কি হইতো? হইতো না, তাহলে কমপ্লিট হইতো না। তারপর যদি আমি শুধুমাত্র দ্যাট বাদ দিয়ে দ্য ক্যাট ইজ ওয়ারিং এ গ্লাস এটা দিলেও হইতো না, বা অনলি দ্য ক্যাট ওয়ারিং এ গ্লাস, এটা হয় আসলে, কিন্তু অ্যাডভান্সড দরকার নেই এখন। যাই হোক, এক্সেপশন। দ্যাট ইজ ওয়ারিং এ গ্লাস হচ্ছে আমাদের বেসিক্যালি 5টা ওয়ার্ড মিলে আমার ইনফরমেশন দিচ্ছে বিড়ালের ওপরে, মানে বিড়ালটা চশমা পড়তেছে। সো এটারে বলবো আমরা অ্যাডজেক্টিভ। বিউটিফুল, অনলি বিউটিফুল হচ্ছে একটা ওয়ার্ড আমাদের, অনলি বিউটিফুল যেহেতু একটা ওয়ার্ড, তার মানে এটা অনলি অ্যাডজেক্টিভ। আর যেহেতু এইখানে সরি অনেকগুলো হয়ে গেছে, যেহেতু এখানে এটা হচ্ছে আমাদের অনেকগুলো ওয়ার্ড কিন্তু তারপর অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, মানে হচ্ছে অ্যাডজেক্টিভের গুচ্ছ, অ্যাডজেক্টিভ ক্লজ, দ্যাটস ইট, রাইট? আর কিছু আছে? কোনো কনফিউশন? অ্যাডজেক্টিভ ক্লজ কি? স্যার যেটা নাউনের নো স্যার। ইনফরমেশন সেটাই অ্যাডজেক্টিভ। আরেকটা জিনিস কিন্তু আমি একটু করতে চাই, তা হচ্ছে যে দ্যাট, দ্যাট একটা আছে, তারপর একটা আছে উইথ, এগুলো কিন্তু আমাদের কনজাংশন না? উইথ কি কনজাংশন? যাই হোক, আমাদের ক্লজ অলওয়েজ একটা কনজাংশন দিয়ে শুরু হবে, অলওয়েজ।
কনজাংশন দিয়ে অলওয়েজ আমাদের ক্লজ শুরু হবে, এটা ম্যান্ডেটরি। এখন 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 আমি আরেকটা জিনিস দেখাই, তা হচ্ছে হি হার্ডলি স্টাডিজ, এটাকে স্যার দেখছি। অ্যাডভার্ব হার্ডলি হি স্টাডিজ হচ্ছে আমাদেরই। আচ্ছা, যদি এইটা লেখে হি ইজ এ ম্যান who study hardly study হার্ডলি স্টাডিজ। আমার মতো স্যার এটা না, স্যার এটা অ্যাডজেক্টিভ ক্লজ। যেহেতু এটা স্যার আমি যদি ম্যান থাকে তাহলে আচ্ছা স্যার যদি ম্যান রাখি তাহলে স্যার এটা হচ্ছে হু হার্ডলি স্টাডিজ, এটা স্যার অ্যাডজেক্টিভ হচ্ছে। ইয়াপ। এখন কার উপর ইনফরমেশন আসছে? বয়ের উপর। বয় বয়ের উপর। বয়ের উপর। যেহেতু এটা আমি নিজের ম্যান বলেই ব্যাপারটাই দেখায়। হি ইজ আ বয় হু হার্ডলি স্টাডিজ। কারণ কথা হয়েছে এখানে কিন্তু আমাদের এখানে ছিল হার্ডলিটা কি ছিল, হার্ডলি অ্যাডভার্ব। স্টাডি করাটা আমাদের অ্যাডভার্ব ছিল, কারণ এখানে ভার্বটা ছিল আমাদের স্টাডি, এখানে ভার্ব ছিল স্টাডি, রাইট? কিন্তু এখানে ভার্ব হয়ে গেছে আমাদের ইজ, এখানে মেইন ভার্ব ইজ, ইভেন দো এখানে স্টাডিজ আছে তারপরেও এটা আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেছে, বিকজ এখানে মেইন ভার্বটা হইছে ইজ। আর একটা দেখাই, এখানে এক্সট্রা ইনফরমেশন কি? এখানে এক্সট্রা ইনফরমেশন কি? স্যার সিন্স থেকে Sir, since it started raining. ট্রেনিং সিন্স ইট স্টার্টেড রেনিং, এটা হচ্ছে আমাদের এক্সট্রা ইনফরমেশন। উই স্টেড হোম হচ্ছে আমাদের মেইন পার্ট, এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স। সো কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের এক্সট্রা ইনফরমেশন থাকবেই, ম্যান্ডেটরি। আচ্ছা, আমি কি কিছু একটা বাদ দিছি? ওহো, সব থেকে ইম্পর্টেন্ট পার্টটা বাদ দিছি। যাই হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার। সো এখন কথা হচ্ছে এটা কার উপর ইনফরমেশন দেয়? স্যার আমাদের ওই ম্যানের উপর আমাদের উই উই। No, আচ্ছা, sir. এটা কি, এটা আসলে এটা মানে ও কার সাথে কানেক্টেড? হোম। রেইনিংটা স্যার হোমের সাথে। এটা কার সাথে কানেক্টেড? কার সাথে কানেক্টেড? তো খুবই কনফিউজ লাগতেছে। আমি থার্ড ব্র্যাকেট দিছি কি, কোনটারে আমি থার্ড ব্র্যাকেট মারলাম? স্যার এটা স্যার অ্যাডভার্বিয়াল ক্লজ। ইয়াপ। আচ্ছা, এই যে স্টে করছি, স্টে আমাদের ভার্ব না? আমি যে থার্ড ব্র্যাকেট দিছি তারপরে কাজটাকে স্যার মডিফাই করছে। স্টে আমাদের ভার্ব না? সো আমরা কেন স্টে করছি? বৃষ্টি পড়ার কারণে স্টে করছি না এখানে? হ্যাঁ, যদি বৃষ্টি না পড়তো তাহলে কি আমরা থাকতাম? আই ডোন্ট থিংক সো। বৃষ্টি না পড়লে তো আমার মনে হয় না আমাদের বৃষ্টি না পড়লে আমরা থাকতাম না। সো যেহেতু আমাদের থাকাটা হয়েছে বৃষ্টি পড়ার কারণে, তার মানে হচ্ছে আমরা এখানে এটারে অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। অ্যাডভার্ব মানে কি? অ্যাডভার্ব মানে কি? কাজের যে মডিফাই করে, কাজের উপর যে ইনফরমেশন দেয়, রাইট? কাজের উপরে যে ইনফরমেশন দেয় তারাই কি আমরা বলি অ্যাডভার্ব বলি না? এখানে কি হার্ডলি স্টাডির উপর ইনফরমেশন দিচ্ছে না? সে পড়াশোনা করে কিন্তু খুবই রেয়ার। আর এখানে হচ্ছে উই স্টেড হোম, আমরা বাসায় থাকছি। সিন্স ইট স্টার্টেড রেনিং মানে যেহেতু এটা বৃষ্টি পড়া শুরু করছে, এই কারণে থাকা হয়েছে আমাদের স্টে। এখানে মেইন ভার্বটা হচ্ছে আমাদের স্টে। সো আমাদের স্টে করাটা কেন হয়েছে? যেহেতু এখানে আমাদের বৃষ্টিটা হয়েছে।
এইটা হচ্ছে আমাদের থাকার রিজন, মানে এটা ইনফরমেশনটা আমাদের থাকার উপর দিচ্ছে, কেন আমরা থাকছি একটা রিজন দিচ্ছে এইটা। আরো দেখাই, এখানে ইনফরমেশন কি, এক্সট্রা ইনফরমেশন কি? The exam is over. Sir, after the exam is over. Sir, after the exam is over. আফটার দ্য এক্সাম ইজ ওভার, এটা হচ্ছে আমাদের ইনফরমেশন। আফটার দ্য এক্সাম ইজ ওভার ইজ আওয়ার এক্সট্রা ইনফরমেশন, এটা হচ্ছে আমাদের এক্সট্রা ইনফরমেশন। এখন এটা কিসের উপরে দিচ্ছে, আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে? বার্বের উপরে। স্টাডি হচ্ছে হ্যাঁ, বার্বের উপরে ইনফরমেশন দিছে। বারবার পরে দিচ্ছে স্টাডি করব, আমরা Study। পড়াশোনা করব, কিন্তু কখন করব এই সময়টা দিচ্ছে। পরীক্ষার পরে যদি আফটার দ্য এক্সাম যদি আমি বাদ দেই, এই পার্টটা যদি আমি এভাবে কভার করি, বাদ দিয়ে দিই, তাহলে কি থাকে? উই উইল স্টাডি, রাইট? আমরা পড়াশোনা Yes. করব, কিন্তু কখন করব এই সম্পর্কে আমাদের কোনো আইডিয়া ছিল না। নো ইনফরমেশন। এই যে পড়াশোনা করা, এটা তো আমাদের ভার্ব, এটা উপরে কোনো ইনফরমেশন আমরা জানতাম না, বাট নাও উই নো ওয়েন উই আর গোইং টু স্টাডি। এখন আমরা জানি যে আমরা পড়াশোনাটা কখন করব, রাইট? Yes, sir. এটা হচ্ছে আমাদের অ্যাডিশনাল ইনফরমেশন, যেহেতু ভার্বের উপরে দিচ্ছে, তার মানে হচ্ছে ও একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ভার্বের উপর দেয়া মানেই অ্যাডভার্বিয়াল ক্লজ। এনি আদার কোশ্চেন? No, sir. লেটস সি। আমি অ্যাডভাইস দিতে চাই স্যার, আপনি যেগুলো আর কি হাইলাইট করেন না, ওইটা যদি কালার ফন্ট ইউজ করেন better হয়। কালার ফন্ট, বারবার কালার চেঞ্জ করতে গেলে ঝামেলা তো। স্যার ঠিক আছে। আর বারবার কালার তো করার মানে আহামরি কোনো দরকারও নাই, বিকজ হচ্ছে সবাই তো চিনতেই পারি এখন, না? জি স্যার, নাউন আর অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বিয়াল ক্লজ চেনা যায়। নাউন নিয়ে নাউন জানা ক্লজটা পরে, ফর দ্য টাইমিং নাউন ক্লজটা ইগনোর করে, আমি জাস্ট ওটা ডেকোরেশনের জন্য লাগছে, আর কিছু না, অনলি ফর ডেকোরেশন। স্যার জি স্যার, তাইলে ঠিক আছে। স্যার হুম, স্যার কার বাবু কান্না করতেছে? আসলেই তো। মেবি প্রধানের। প্রধান কে হয়ে গেছে আমার মনে হইতেছে। অনেকক্ষণ ধরে আলাপ পাইতেছি। আচ্ছা, ক্লাস কি ইম্পর্টেন্ট বেশি নাকি বাবু? বাবু প্রধান কি কিছু ঘটাই দিছে নাকি? আমি যে অফ করছিলাম তখন কি শোনা গেছিল? জানি না। না, আই থিংক আমার কাছে ক্লাসের থেকে বাবু বেশি ইম্পর্টেন্ট। পড়াশোনা জীবনে অনেক করা যাবে। প্রধান দাওয়া তো দিলে না তুমি। শেষ। আর ওর বাগি না বেটা। আমার উঠতে লেট হয়ে গেছে, আর কত হয়ে গেছে না। আচ্ছা, আমরা ব্যাক টু দ্য টপিক। এখন এই যে পার্টটা আছে, কাট করলাম। দেখছে কি করা যায়? স্যার স্যার, ক্লোজের আগে কিছু পড়াইছেন? আবার একটু দেন, স্ক্রিনশট দেই। ক্লজের আগে আগে কিছু পড়াইছেন? ক্লজের আগে ছিল ইনডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। মিস করলাম। স্যার আজকে কি রেকর্ডিং ছিল? রেকর্ডিং তো করতেছে একজন। তাহলে ঠিক আছে, চলো। আচ্ছা, কালকে থেকে আমি রেকর্ড করবো, সমস্যা নাই, অফিসিয়াল রেকর্ডিং। আর ঝামেলা আছে, আমার কার্ড নাই, মানে ব্যাংকে অ্যাকাউন্টও নাই, কার্ডও নাই, এটার কারণে ঘোরা লাগতেছে আমার। আর এই যে এই ফ্যান্টাসিতে বন্ধ দেয় না একদিনও, বন্ধ দেয় ফ্রাইডেতে বন্ধ দিল, এই ফ্রাইডেতে ব্যাংক থাকে অফ। লেটস সে আমি কয়েকটা সেন্টেন্সই করি। এই সবার সামনে বসে কেমন লাগে জিনিসটা? ওকে, সাম না, 10 নেই।
স্যার কি টাইম দিয়ে রাখছেন নাকি? আচ্ছা, নো প্রবলেম। এখন কথা স্যার এখানে হচ্ছে দেখা গেল 15 মিনিট পরে এটা বন্ধ হয়ে যাবে ক্লাস। অফ হয়ে যাবে 15 মিনিট পর। এরকম কিছু একটা নোটিফিকেশন আসলো। হ্যাঁ হ্যাঁ, ওরা টাইম লিমিট রাখে, 1 ঘন্টার বেশি করে না, অ্যালাউ করে না। কেন স্যার? এটা হচ্ছে ফ্রি ভার্সন চালাই তো এই কারণে। তবে এটা চেঞ্জ হয়ে যাবে কালকে থেকে। ফ্রম স্যার এটা টুমরো। প্রো ভার্সন কি স্যার বিভিন্ন ইয়াতে নাই? হুম, এই অ্যাপের প্রো ভার্সন নাই স্যার? আছে। ওটা কি পেড করে নেওয়া চলে? এমনি মাগনা পাওয়া যায় না স্যার? প্রো ভার্সন কোনদিন পেজ ছাড়া হয়? স্যার হয় স্যার, আমি অনেক স্যার মাগনা চালাইছি। স্যার কম্পিউটার প্রোগ্রাম হলে পাওয়া যেত। ট্রায়াল স্যার দিলে মেবি হয়তো দিতে পারে, আমি তো মেবি ট্রায়াল দিলে স্যার দিতে পারে, প্রবাসন হয়তো মেবি দিতে পারে। স্যার হুম, স্যার আমি ফ্রিতে ট্রু কলার চালাই, নেটফ্লিক্স ইউজ চালাই ফ্রিতে স্যার। অনেক জায়গায় ফ্রি ট্রায়াল দেয়, অনেক জায়গায় 2-1 মাসের জন্য ফ্রি দেয়, কিন্তু প্রো মানেই স্যার হইছে টাকা। লাইফ টাইম, স্যার লাইফ টাইমের জন্য ফ্রি স্যার। ট্রু কলার, নেটফ্লিক্স, ইউটিউব আছে স্যার আমার কাছে প্রিমিয়াম ভার্সন। কিভাবে? কার থেকে দাঁড় করে নিচ্ছেন এখন আইয়া না চাপা মারতেছেন, বুঝে ভাই? আপনি তো আর দালাল না গুগলের যে আপনারা মাগনা দিব। আরে আচ্ছা ভাই কিসের আমি তোমাকে লিংক দিব না। প্রো ভার্সন ডাউনলোড করা যায়? তবে কি স্যার এগুলো হচ্ছে কম্পিউটার অথবা ইসে হ্যাঁ, কম্পিউটার হলে আইওএসে পাওয়া যাবে। ইনস্টল করতে দেয় না। কম্পিউটার বেজেও কিছু কিছু সফটওয়্যার ইনস্টল করতে দেয় না। আর সমস্যা কি, আমার নেটফ্লিক্সটা প্রতিদিনই গুগল থেকে আনইনস্টল করে আমি প্রতিদিন ইনস্টল করি। এটা কোনো প্রবলেম না, আই ডোন্ট থিংক সো। ইয়েস স্যার, ফ্রিতে অনেক কিছু পাইতেছি স্যার, হুম হুম, একটু ভালো, স্যার কনসিডার করাই যায়। খুবই ভালো, খুবই ভালো। এখন কথা হচ্ছে আমাদের গ্রুপে আমি আই থিঙ্ক অনেকগুলা টেক্সট, অনেকগুলা সেন্টেন্স আছে এখানে। একটা হচ্ছে আমাদের দ্য বুক দ্যাট আই বরোড ফ্রম দ্য লাইব্রেরি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং বিকজ ইট ওয়াজ অ্যাবাউট স্পেস এক্সপ্লোরেশন। I bought এটা ফুল স্ক্রিন ছেড়ে গেল। এই রে ল্যাপটপের একটা সমস্যা, এটার উইন্ডোটা একবারই করলে নিচে যাইতে চায় না, ফালতু। যেটাই from the Sir, library. Arafat joining, accepting. এখন জয়েনিং, ওকে। আরেক কোন আরাফাত রে? আরাফাত তো একটাই। ওকে, এখানে এক্সট্রা ইনফরমেশন কি? এখানে এক্সট্রা ইনফরমেশন কি? ওই স্যার বিকজ পর্যন্ত তো পুরোটা এক্সট্রা ইনফরমেশন হইতেছে। ওই দ্যাট আই বট থেকে from the library এটাও এক্সট্রা। ওই স্যার ইট পর্যন্ত হয় দেয়া যায়, দ্যাট থেকে ইট পর্যন্ত দেওয়া যায় পুরোটাই। দ্যাট থেকে ইট পর্যন্ত? জি স্যার। এটা পুরোটা? জি স্যার। না মেইন ভার্ব কি? মেইন ভার্ব কি? নো স্যার। ওয়াজ স্যার কি এটা? স্যার ওয়াজ লাইব্রেরি পর্যন্ত। স্যার ইন্টারেস্টিং, স্যার ইন্টারেস্টিং ওয়াজ আর মেইন ওয়াজ ভার্ব, ভেরি ভেরি ইন্টারেস্টিং এর পরে অবজেক্ট। স্যার ওয়াজটা স্যার মেইন ভার্ব,
Oh, sir, Sir, was very sir, interesting. was interesting. Sir, was interesting as the main verb, sir, because it is about exploration. আর হচ্ছে এইদিকে হচ্ছে that I bought from the library, স্যার এই দুইটা হচ্ছে স্যার এক্সট্রা ইনফরমেশন। এখন ক্লিয়ার? জি স্যার। দুইটাই আমাদের অ্যাডিশনাল ইনফরমেশন। একটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ, একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওয়াজ হচ্ছে আমাদের কি? ওয়াজ কি? ভার্ব। ওয়াজ হচ্ছে আমাদের নো 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 ওয়াজ হচ্ছে ভার্ব। ভেরি ইন্টারেস্টিং কি? Very interesting. Adjective. অবজেক্ট। না, ইন্টারেস্টিং তো ভার্ব। স্যার ইন্টারেস্টিং ভার্ব হয় কিভাবে? was a present continuous past continuous tense না? তো এটা তো ওয়াজ ভার্ব থাকে অক্সিলারি, না। ওয়াজ অক্সিলারি ভার্ব না? Was auxiliary Yes, verb. sir. Very interesting. এই জায়গাটাতে আমি কনফিউজ হয়ে যাই মাঝে মাঝে। গ্রামার পড়ি নাই তো অত বেশি। স্যার ইন্টারেস্টিং ভার্ব হয় কেমনে? ওয়াজই তো এটাই তো ভার্ব। ওয়াজই তো ভার্ব। ইন্টারেস্টিংটা তো এখন নাউনের মতো, কারণ এটা তো আর জিরান তো আর ভার্ব নাই স্যার, জিরান তো নাউন এর। Yep. এর পরিচয়টা তারপর একটু দেখি। ভেরি ইন্টারেস্টিং। ওয়াজ ভেরি ইন্টারেস্টিং হচ্ছে কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টটা নিয়ে আমার ঝামেলা। কমপ্লিমেন্টটা কভার করা লাগবে। কমপ্লিমেন্ট একটা পার্ট আছে, যে কমপ্লিমেন্ট পার্টটা আসলে মানে ইংলিশের মাঝখানে কেউ জানে না, কেউ চেনে না, কেউই করে না, বাট এটা আসলে জানাটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। পরের ক্লাসে কমপ্লিমেন্ট কভার করবো। আগামীকালকে না? না, নাকি কালকে হবে না? এখন কথা হচ্ছে এখানে আমরা আই থিঙ্ক মেইন ভার্ব কি চিনতে পারছি, সাবজেক্ট কি চিনতে পারছি, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ চিনতে পারছি, কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ চিনতে পারছি, রাইট? Yes, sir. এটা চিনতে পারা মানে হচ্ছে একটা বড় সেন্টেন্সের আর কি করা, মানে ওরে কি বলে কাইন্ড অফ হচ্ছে ওর অলরেডি কন্ট্রোল নিয়ে আসা। এখন কথা হচ্ছে এখানে কি আছে, অ্যাকচুয়াল যে সেন্টেন্সটা সেটা যদি আমি একটু দেখি তাহলে কি থাকে আমাদের। The book was very এটা হচ্ছে আমাদের interesting. সিম্পল সেন্টেন্স, খুবই সিম্পল একটা সেন্টেন্স, খুবই সিম্পল একটা। এখন যদি আমি এটা একটু বড় করতে যাই, ফর এক্সাম্পল the boy is sad. Okay, the boy is sad. এটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। এখন কথা হচ্ছে আমাদের সমস্যা কি, আমরা অ্যাডভান্স লেভেলের সেন্টেন্স মেক করতে পারি না, তারপর এটা করতে পারি না, ওটা করতে পারি না, অনেক কাহিনী আছে, রাইট? মানে এসে লিখতে গেলে আমাদের লাগবে, তারপর রাইটিং করতে গেলে লাগবে। এখন আমরা কিভাবে বড় বড় সেন্টেন্স লিখতে পারি? খুবই সিম্পল। লেটস সে আমাদের এখানে আছে দ্য বয় আছে, একটা নাউন আছে, সাবজেক্ট আছে, ইজ স্যাড। এখন এটা আমরা বড় করতে পারি কিভাবে? স্যার হু লাগাইতে পারি, এদিকে বিকাশ দিতে পারি, তো অনেক ভয় করে। The boy said, "Who is my classmate, sir?" এই তো বয় আছে, মানে বয়ের উপরে ইনফরমেশন লাগাই আমরা। Who is my classmate? The boy হু ইজ ফেলে ভাই, Who is Who is wearing With Matri sir. jersey? I mean হয়ে গেছে? sir. হ্যাঁ, Okay. yes sir, আরো বড় করা যায়। because He is single. no his girlfriend No, because is he it loves okay? Yes, sir. Yes, sir. real Boy Madrid. always single. Sir, please write down. Always single. Single এটা থাকার কারণে আপনি রিয়াল মাদ্রিদ However, না because he loves ওই যে ক্লাস যে পড়ে ওই মেয়েকে। শুনি নাই, আমি শুনি নাই। Glasgow. The boy who is wearing a Real Madrid jersey and he is always like single. What is that?
আচ্ছা এখন যাই বলি আমরা হচ্ছে আমাদের একটা সিম্পল সেন্টেন্স আমরা কি করছি জাস্ট দুটো ইনফরমেশন দিছি দা বয়ের উপরে একটু ইনফরমেশন লাগাইছি হু ইজ ওয়ারিং এ মাদার জার্সি আর হচ্ছে ভার্বের উপরে একটা ইনফরমেশন লাগাইছি স্যাড কেন ইজ এর স্যাড বিকজ যাই হোক বিকজ কারণটা ডাজন্ট ম্যাটার বাট একটা রিজন Yes. আছে এটাই। এখন অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে কোনো প্রবলেম আছে এনিথিং? স্যার এখন তো হচ্ছে না, পরবর্তীতে কি হবে স্যার জানি না। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, গত ক্লাসে আপনি বলছিলেন কিছু ওই যে প্র্যাকটিস ম্যাটেরিয়াল দিয়ে দিবেন গ্রুপে, কিন্তু দেন নাই স্যার। ওহো মনে আছে প্র্যাকটিস সেন্টেন্স অবশ্য গত ক্লাসে করছিলাম কি খালি কমপ্লিট সাবজেক্ট রাইট? ইয়েস স্যার, ইয়েস স্যার। অবশ্য এটার ভিতরে গত ক্লাসেরটাও আর আজকেরটাও একটু দিয়ে দেন তাইলে কি। আচ্ছা আগামীকালকে যেহেতু ক্লাস আছে আবার সকালবেলা তো আজকে একটু রিলেটিভলি কম দেয়া লাগবে মানে একসাথে 2-3 দিন না আজকে একদিনেরটা দিব তারপর গত আচ্ছা, আগামীকালকে আবার একসাথে 2 দিনেরটা দেয়া লাগবে। স্যার আগামীকাল না রবিবারে? আগামীকালকে শুক্র শনি আগামীকাল স্যার শুক্র শনি বুধ স্যার বুধ আমাদের চার স্যার, শনি একটা কথা- শুক্র বুধ আর হচ্ছে স্যার একটা পাইতেছি না খুঁজে আমি। সোম শনি আচ্ছা সোম স্যার, এবার অ্যাডভার্বটা একদম সহজে বুধ, মানে শুক্র। কিভাবে চেনা যায়? অ্যাডভার্বটা মানে একদম সহজে দুইটা কিভাবে চেনা যায়? একদম সহজে দুইটা চেনা যায় একদম সহজে দুইটা চেনার কার এই পারপাসটা হচ্ছে যে এক্সট্রা ইনফরমেশনটা আছে ফর এক্সাম্পল এটা আমরা মার্ক করবো আগে এক্সট্রা ইনফরমেশনটা মার্ক করছি না এখানে ও কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্সও কাইন্ড অফ যদি এটা বাদ দেই আমি মানে কমপ্লিট একটা মিনিং প্রেজেন্ট করে এখানে কি আছে হু ইজ ওয়ারিং এ মাদ্রিদ জার্সি আচ্ছা এখানে ইজ সেট পর্যন্ত না এটা হচ্ছে হু ইজ ওয়ারিং এ মাদ্রিদ জার্সি ওকে জার্সি পর্যন্ত হবে। জার্সি পর্যন্ত এখানে শুধুমাত্র আমরা ইনফরমেশনটা নিব নেয়ার পর ইনফরমেশনটা কোশ্চেন করব যে ও কার উপরে এখানে হু ইজ ওয়ারিং এ মাদ্রিদ জার্সিতে হুটা কে এখানে বয় না সাবজেক্ট মাদ্রিদ জার্সি পড়ছে কে বয় না রাইট আচ্ছা তারপর যদি আমরা বিকজ অ্যাডভার্বিয়াল ক্লজটা ধরি বিকজ হি ইজ অলওয়েজ সিঙ্গেল বিকজ মানে কি কারণ না রিজন না বিকজ এর অর্থ মানেই তো কারণ রাইট মানে অলওয়েজ সিঙ্গেল থাকার কারণে কি হয়েছে এটা হচ্ছে কথা অলওয়েজ সিঙ্গেল থাকার কারণে কি হয়েছে স্যাড ক্লিয়ার জিনিসটা কারণ হচ্ছে সে অলওয়েজ সিঙ্গেল তো এই যে কারণটা আছে কারণটা যদি হয় অলওয়েজ সিঙ্গেল কারণের রেজাল্টটা কি স্যাডনেস না দুঃখ না কষ্ট না যে রিজনটা আছে সাবজেক্টের উপরে হচ্ছে ইনফরমেশন দিলে এটা কি অ্যাডজেক্টিভ হবে? সাবজেক্ট না নাউনের উপরে দিলেই হয়েছে সাবজেক্টটা ডাজন্ট ম্যাটার এখানে কোন নাম বয় কি একটা নাউন না কমন নাউন না তো নাউনের উপরে দিছে সো বিকজ যেহেতু শুরু হয়েছে তার মানে একটা রিজন সো বিকজ হি ইজ অলওয়েজ সিঙ্গেল যদি আমার সিঙ্গেল থাকাটা যদি কারণ হয় তাহলে আমার অর্থটা মানে ই আসছে কি রেজাল্ট হয়েছে কি এটার কারণে কি হয়েছে স্যাডনেস হয়েছে না স্যাড হচ্ছে আমাদের মেইন ভার্ব সো ভার্বের উপর ইনফরমেশন দিচ্ছে মিনিং ইটস অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ দ্যাটস ইট যেটা ইফেক্ট পড়বে ওটা হচ্ছে অ্যাডভার্ব যার উপরে ইফেক্ট মানে ভার্বের ইফেক্টটা যার উপরে মানে ভার্বের সাথে যার কানেকশন ওটা অ্যাডভার্বিয়াল নাউনের সাথে যার কানেকশন ওটা অ্যাডজেক্টিভ দ্যাটস ইট ক্লিন এন্ড ক্লিয়ার তারপর নেক্সট টাইম যদি কোনো প্রবলেম হয় ডেফিনেটলি হচ্ছে উইল কভার ইট বাট সিম্পল সেন্টেন্স আমরা এইভাবেই বড় করি একটা নাউনের ইনফরমেশন দেবো ভার্বের উপর ইনফরমেশন দেবো হয়ে গেছে বিশাল বড় সেন্টেন্স নো প্রবলেম হোয়াটসএভার এটা করার জন্য আই থিংক আমি একটু প্রিপোজিশন আর কনজাংশনের কন্ট্রোলটাও দেখাবো কন্ট্রোল অফ প্রিপোজিশন আর কনজাংশন তারপর হচ্ছে আমরা অনলি ট্রান্সলেশনের উপর কাজ করব অনলি ট্রান্সলেশন আর মাত্র 1 মিনিট আছে। ওকে আচ্ছা তাহলে হচ্ছে আমাদের এমনিতে অফ করা লাগবে যেহেতু 10টার মধ্যে ক্লাস আই উইল হ্যাভ টু গো আজকে ডিউ টু মাই লেজিনেস বলতে কি আর কি সপ্তাহে 6 দিন দেওয়া ছিল অ্যালার্ম আমি আজকে 6:30 পৌনে 7টা বাজে দিচ্ছি কিন্তু মনে নাই যে আমার শুক্রবার অ্যালার্ম নাই এখন আমিও 8টা থেকে ওয়েট করছিলাম 8টার মধ্যে দেখি আপনি নাই পরে স্যার কোন সময় ঘুমাই গেছি স্যার এই যে 3টা উই আর লেট আচ্ছা এখন হচ্ছে সব দিনই দেওয়া লাগবে ফ্রাইডেও কভার করতেছি ওকে সো এই ক্লাসটা শর্ট ছোট দেখে কভার করতে পারছি নেক্সট টাইম থেকে কিন্তু আর কেউ মিস করতে পারবো না নট মি নট ইউ গাইস আই ওকে স্যার তাহলে ফর দ্য টাইমিং সি ইউ